তো মানে কেন লুকাবো, কারণটা কি, রিজনটা কি, লুকিয়ে কি হবে, আমাকে এই প্রশ্নের উত্তরটা কেউ দিতে পারবে? ডিমের অমলেটটা কি সুন্দর হয়েছে দেখো, ছোট্ট মতো। হ্যাঁ হ্যাঁ, বাঙালি লোক পেয়েছি আমরা, বাঙালি মানুষ, এখানে একখানি বাঙালি দাদা পেয়েছি আমরা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কালকে দিনটা ব্লগ অফ গেছে, আর কারণ হচ্ছে কালকে আমার কি পরিমাণ ডাউন লাগছিল তোমাদের কি বলবো। বেশ জ্বর জ্বর ভাব, সর্দি সর্দি, মানে গায়ে কোনো টেম্পারেচার বা জ্বর নেই, কিন্তু কিরকম একটা লাগছে, ভিতরে মনে হচ্ছে জ্বর আছে, নাক দিয়ে গরম নিঃশ্বাস বেরোচ্ছে, চোখ ছলছল করছে। আমি ভাবলাম হলো, আমি পড়লাম, লাস্ট কিছুদিন ধরে একটু বেশি চাপ যাচ্ছে, ভাবলাম গেল। তো তারপর কাল একটু ভাবলাম, আর ক্যামেরাটা একদম ধরতে কাল আমার ইচ্ছে করছে না, মনে হচ্ছে কিচ্ছু ভালো লাগে না, একটু চুপ করে বসে নিজের মতন থাকি, আমার যেন কিছুই ভালো লাগছে না। তারপর ঠিক আছে চলো আজকে স্বঘোষিত একটা ছুটি ঘোষণা হোক, কালকে দিনটা অফ দিলাম। বাট সন্ধ্যের পর থেকে অনেকটাই বেটার লাগছিল, ঠিকঠাক লাগছিল, সকাল থেকে একটু ডাল লাগছিল, সন্ধ্যা থেকে ঠিকই ছিলাম। তখন আমার ভাবলাম কেন ব্লগটা করলাম না, বাট ঠিক আছে এক একটা দিন ছুটি নিয়ে নিজের মতন থাকাটাকে আমারও ভালো লাগে, এটা মনে হয় ওই দিনটা আমি অনেকটা বেশি এনার্জি গেইন করে নিই। আচ্ছা, সকালবেলায় শৈবাবুর ব্রেকফাস্টে আমি বানিয়ে দিয়েছি ওটস, আর ও ওয়াশরুম থেকে বেরোলে বানাবো অমলেট, আমার জন্য আমি কর্নফ্লেক্স খাবো। রান্না কালকে চিকেন ফিকেন সব আছে, আমি কালকে কিছু খাইনি, শৈবালকে বের করে দিয়েছিলাম চিকেন রাত্রিবেলায়। আমার চিকেনটা দেখিয়েও কিরকম একটা মানে হয় না, দেখবে শরীর খারাপের মোমেন্টে কোনো রিচ রান্না দেখলে একদম ভালো লাগে না। কাল আমি ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত দিয়ে খেয়েছি, আজকেও আমার ইচ্ছা আছে ওরকম ভাবে খাবো। কাল দারুণ খেয়েছি, মনে হচ্ছে কতদিন পর যেন একটা খাবার খেলাম। যাই হোক, সকাল সকাল অনেক কিছু বলে ফেললাম, চলো দিনটাকে এখান থেকে দাম হবে শুরু করি। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে ব্রেকফাস্টটা হেলদি এন্ড টেস্টি। হেলদি উইথ টেস্টি। ডিমের অমলেটটা কি সুন্দর হয়েছে দেখো, ছোট্ট মতো। এটাতে করেছো না? হ্যাঁ হ্যাঁ, এটা দেখছি। বাহ, খুব সুন্দর, অত্যন্ত সুন্দর। ধন্যবাদ ধন্যবাদ। বাবা আমাকে ভাষণ দিচ্ছে বাওয়ালি সকাল থেকে। যাই হোক, আজকে ভাবছি বেদানা দেবো, একটা বেদানা দিয়ে দিই অফিসে। টাটা। হ্যাঁ খেয়ে নেব। ঠিক আছে ঠিক আছে। আজকে অনেক কটা দিন পরে আমার সকালবেলা এডিটিং নেই বলে মনে হচ্ছে আমার বোধহয় কোনো কাজই নেই। কি ভালো, অনেক সময় কোনো কাজই নেই আমার। রান্নাতে তোমাদের বললাম একটু ডাল করব, আর চিকেন আছে, আর শৈবালের আজকে এদিকে একটা কাজ আছে, যদিও এদিকে আসে তাহলে বললো যে দুপুরের লাঞ্চ বাড়িতে করবে, আর বাড়িতে যদি লাঞ্চ করে তাহলে আমি ঠিক করেছি একটু পোস্তের বড়া করবো ওর জন্য। তো দেখি কি করে, ও জানায় সেই মতন হবে, নাহলে আমি আলু সেদ্ধ ডিম সিদ্ধ ভাত দিয়ে খাবো। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, এটা খাই। আজকে আগে স্নান করে নিলাম, পুজো টুজো দিয়ে নিলাম, ঘর ক্লিন করে স্নান করে পুজো করলাম, তারপরে ভাবছি রান্নার ঘরে ঢুকবো। আর তার আগে না তোমাদের সাথে আমার একটু কিছু কথা বলার আছে, একটা জিনিস নিয়ে একটু কথা বলার আছে। হ্যাঁ, তো যে কথাটা বলার, হয়তো এই কথার মধ্যেও কিছু ভুল থেকে যাবে। লাস্ট আমাদের আহমেদাবাদ আসার আগে আমি ব্লগে আমি আর শৈবাল দুজনে মিলেই বলেছিলাম যে আমাদের হয়তো 2 মাসের জন্য যাওয়া অফিস থেকে, এটাই বলেছে, এটা আমি বলেছিলাম। এইটা বলে আমি মহা ভুল অ্যান্ড অন্যায় করে ফেলেছি। মানে এখন যেটাই দেখাচ্ছি, যাই দেখাচ্ছি কমেন্টে এই জিনিসটাই আসছে, তোমরা কি আদৌ 2 মাসের জন্য গেছো? লাস্ট মানে আহমেদাবাদ আসার শুরুর থেকে এই পর্যন্ত প্রায় 15-16 দিন 20 দিন মতন হতে চললো। এই কমেন্টটা প্রতিদিনই মোটামুটি 1 থেকে 2টো আসে, তো ভেবেছিলাম এটা নিয়ে আর কিছু কথা বলবো না। তারপরে মনে হলো যখন প্রতিদিনই এই কমেন্টটা আছে, তখন হয়তো আমার একবার হলেও এটা বলা উচিত তোমাদেরকে, বা তোমাদের সাথে কথা বলা উচিত। তো কথাটা হচ্ছে এটাই, যে এটা বলে কি খুব অন্যায় করে ফেলেছে যে 2 মাসের জন্য শৈবাল যাচ্ছে। ও যেটা জানে সেটাই তোমাদেরকে আমরা বলেছি ওই মোমেন্টে দাঁড়িয়ে। আচ্ছা একটা কথা আমাকে বলো, এই কমেন্টটাও অনেকে করছো যে
এটা অনেক দিনের প্ল্যান। শ্বশুর শাশুড়িকে জানাবে না, শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকবে না, তার জন্য এটা আগে থেকে বলেছে। এই প্ল্যানটা অনেক দিনের। এক সেকেন্ড, ট্রাইপডটা নড়ে গেছিল। এই প্ল্যানটা অনেক দিনের। তোমাদের একটা কথা বলে রাখি, আমি তো ব্লগ করছি বিয়ের অনেকটা পরের সময় থেকে। তো লাস্ট 3 বছরে আমি যতটা না প্রিপেয়ার ছিলাম কি শৈবালের ট্রান্সফার হতে পারে বা কিছু, আমার শ্বশুর শাশুড়ি তার থেকে 4 গুণ বেশি প্রিপেয়ার ছিল। কারণ হচ্ছে যে এটা প্রথমবার নয়, আমার বিয়ের আগেও শৈবাল বাইরে বহুবার থেকেছে। তো এটা ওদের জন্য প্রথমবার নয়। আমি বরং শক্ট হয়ে গেছিলাম, কারণ আমি শৈবালের কাছে শুনেছিলাম ওর কলকাতার যে প্রজেক্টটা চলছে সেটা শেষ হতে হতে ওর বহু দেরি, ওর চাকরি জীবনের শেষ পর্যায়ে চলে যাবে। সো আমি পুরো সেটেল ছিলাম যে আমাকে কলকাতার বাইরে কখনোই ওর সাথে যেতে হবে না। আর যেহেতু তোমরা জানো যে আমি বোলপুরের কতটা ক্লোজ, আমার মায়ের কতটা ক্লোজ, সবাই আমরা ক্লোজ, বাট আমার ক্ষেত্রে বিষয়টা একটু অন্য, যেহেতু মা একা। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার বাইরে যাওয়ার কোনো রকম প্ল্যান ছিল না। এইবার আসছি নেক্সট কথাতে। যদি অনেক দিনের প্ল্যান হয় শৈবালের, বা যদি অনেক দিনেরই কথা হয়, বেশ আমি ধরে নিলাম যে আমি লুকিয়েছি, তো মানে কেন লুকাবো? কারণটা কি, রিজনটা কি, লুকিয়ে কি হবে? আমাকে এই প্রশ্নের উত্তরটা কেউ দিতে পারবে? মানে শৈবালের যদি 2 বছরের জন্য ট্রান্সফার হয়ে যায় তো কি, মানে আমি যদি এটা বলি শৈবালের 2 বছরের জন্য ট্রান্সফার হয়ে গেছে, বা শৈবালে যদি বলে আমার 2 বছরের জন্য হয়ে গেছে, মানে কি হবে? আমার শ্বশুর মশাই শাশুড়ি মা কি আমাদের আসতে দেবেন না? না ওনারা যদি এসে থাকেন তাহলে আমরা একসাথে থাকবো না? তাহলে লাস্ট 3 বছর তো এরকম অপশন নিতেই পারতাম আমরা। এরকম অপশন কোনো এমপ্লয়ের হাতে থাকে না যে আমি ট্রান্সফার নেবো, চলে যাব, আমি আসবো, চলে আসবো। অ্যাটলিস্ট শৈবালের হাতে তো এরকম কিছু নেই। ওর ট্রান্সফার দিলে ওকে যেতে হবে, ওর ট্রান্সফার না দিলে ওকে ওখানেই থাকতে হবে। এখানে আসার সময় ওকে বলে দেওয়া হয়েছিল, যখন ও রুম টুম সব নিয়ে নিয়েছে, তারপর ওকে বলা হয়েছে হয়তো বেশি দিন না, তোমাকে 2 মাস থাকতে হবে। যদি এটা আমরা আগে দিয়ে জানতাম যে ও 2 মাস মাত্র থাকতে হবে, তাহলে ও চলে আসবে, তাহলে এত রুম হ্যান ত্যান এগুলো আমরা করতাম না। ঠিক আছে, এবার আসছি পরের কথায়। অনেকবার ব্লগে এটা মেনশন করেছি, যেদিন এটাও বলেছি যে 2 মাসের জন্য হয়তো ওকে থাকতে হতে পারে, অফিসের ব্যাপার আমরা কিছু জানি না। ইভেন আমার শাশুড়ি মা অনেকবার ব্লগের মধ্যে বলেছে যে ওদের অফিস থেকে তো বহুবার এরকম বলে, কারণ ওনাদের এই এক্সপিরিয়েন্সটা আছে। 2 মাস বলে সেটাকে 6 মাস করা, 6 মাস বলে সেটাকে 8 মাস করা। সো এখানে লোকানোর কি আছে? মানে ট্রান্সফার হয়ে গেল সেটা বলার মতনই যে হ্যাঁ ট্রান্সফার হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি, আমাদের শিফট হতে হবে। আর না হলেও সেটা মানে লুকাবোটা কেন? হ্যাঁ, আর একটা জিনিস হতে পারে, তোমরা জিনিসপত্র দেখে হয়তো এটা, যারা এটা কমেন্ট জিনিসপত্র দেখে কমেন্ট করছো যে এত জিনিস 2 মাসের জন্য এটা হয় না। হ্যাঁ, আমি এগ্রি করছি তাদের সাথে। তাদের এটা মনে হতে পারে, যেহেতু তোমরা দেখছো, তোমরা সবটা তো আর মানে আমার সাথে 24 ঘন্টা থাকছো না, তো ওই পার থেকে যা দেখছো তাদের এরকম মনে হচ্ছে। আসল ব্যাপার আমাদের কুরিয়ারের একটা প্রবলেম হয়েছিল, আর জিনিস যে এত টেনে নিয়ে এসছে সেটা তো আমি বলেইছি, অনেকবার বলেছি, যেটা আমাদের একটা মস্ত বড় ভুল হয়েছে। প্রথমবার শিফট করেছি, কোথাও একটা কোনো এক্সপিরিয়েন্স ছিল না, এটা একটা ডাহা ভুল করেছি আমরা। বাদ বাকি এটা লুকানোর মতন কোনো বিষয় নয়। একটা মানুষের চাকরি জীবনে তাকে কোথাও একটা যেতে হবে, তার ফ্যামিলিকে সে নিয়ে যাবে, তার বাবা মা সেটা একসেপ্ট করবে, এগুলো তো খুবই মিনিমাম এবং নর্মাল ব্যাপার। প্রত্যেকটা ফ্যামিলিতে এটা হয়। ওয়েস্ট বেঙ্গলে এখন কটা ছেলে মেয়ে থেকে চাকরি করে, সবাই বাইরে যায়। আই হোপ তোমরা মানে এরপর আমাকে বলতে পারবে যে লুকিয়ে আমি কি এমন বিশাল কাজ করে নিয়েছি, মানে এটা না বলার মতন কি ছিল। যাই হোক, এখন একটু ঢুকবো রান্নাঘরে। এখন বাজতে চললো প্রায় 1:15 মতো। আমার সব কাজ মানে মোটামুটি হয়েই গেছে। চিকেন তো রান্না আছে, ভেবেছিলাম একটু ডিম সিদ্ধ আলু সিদ্ধ করবো, বা ডিম আর করছি না, কারণ আমার চিকেনটা খেতে ইচ্ছা করছে না খুব একটা, খেয়ে নেবো। পোস্তের বড়া করব, আর ডাল করব, ভাত হবে, আর ভাবছি একটু আলু সিদ্ধ পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে মাখবো গরম গরম ভাতের সাথে। চলো লেগে পড়ি। ভাত এখানে বসিয়ে দিয়েছি আমার নতুন হাঁড়িতে, এই যে। আর চালটা হচ্ছে বাবা মা যেটা পাঠিয়েছিল কলকাতা থেকে, সেই চাল। এখানে ডালও মোটামুটি হয়েই এসছে, ডালটা খালি একটু ফোড়ন দেবো। ডালটা একটু ঘন ঘন করে করছি, মিক্স ডাল। আর এই যে পোস্তের বড়ার, এখানে পোস্ত পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছি, ওটা শৈবাল আসবে তারপরে ভাজবো। আর এখানে আমার ভাত মোটামুটি ফুটেই এসছে। আহা, চালটা দেখেও শান্তি। এখানটায় আলু সেদ্ধ মাখবো বলে একটু পেঁয়াজ আর এই যে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ কে কে পছন্দ করো? আমার খিদিও ভালো লাগে, এরকমও ভালো লাগে।
আর এইটা না একটা দারুণ কাজের জিনিস হয়েছে, আমার কলকাতা থেকে কিনেছিলাম, হেভি কাজের জিনিস হয়েছে এটা। বেজে গেছে প্রায় 2:30টার মতো, একটু খিদেও পাচ্ছে, কিন্তু শেরালবাবু আসুক, একটু ওয়েট করি। পোস্তের বড়াটা বসিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। পোস্তের বড়াটা আমি একদম সিমেই করি, এই যে এখন আস্তে আস্তে হোক। এখন রান্না করতেও ভালো লাগছে, রান্না করে মজা পাচ্ছি এখন। যদিও একটা উল্টো দিকও আছে এটার, সেটা হচ্ছে কি হচ্ছে বলতো, আগে তো আমার 2টো বাসনই ছিল, আমি দুটোই মাজতাম, দুটোতেই সব করতাম, বাসন অনেক জমতো না। আর এখন যেটা হচ্ছে মনে হচ্ছে ওই তো আরেকটা বাসন আছে তো বার করি তাহলে হয়ে যাবে, এটাতে করি, ওটা আরেকটা আছে তো বার করি তাহলে হয়ে যাবে। এই করে করে কিন্তু বাসন জমছেও বেশি, মাজতেও হচ্ছে বেশি। আমি গেছিলাম ঘুমিয়ে, বাজে 4টে, লিফটের আওয়াজ পাইছি। আসো, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো তুমি আসবে বললে আমি খেয়ে নেবো নাকি? হ্যাঁ ঠিক আছে। শৈবাল গেছে ফ্রেশ হতে, আর আমি ততক্ষণে খাবারও বেড়ে নিয়েছি। এই হচ্ছে পোস্তের বড়া, ডাল ভাত, আর হচ্ছে এটা আমার, শৈবাল সবার শেষে ডাল খাই। আর চিকেনটা যেন কোথায় রাখলাম, এই হচ্ছে চিকেন। আর একদম দেরি করবো না, খেয়ে নেবো। 4:30 বাজে, প্রায় 7:30 মতো। আর অনেক দিন পর, মানে এখানে আসার পর হয়নি এমনটা, সন্ধ্যেবেলায় দুজনে চায়ের আড্ডায় বসেছি। চাটা আমাকে সবসময় এখানে একা খেতে হতো, শৈবাল তো একটুও চা খায় না। আর এই যে উনি, ওনার গলায় হচ্ছে হিট অ্যালার্জির মতন বেরিয়েছে, গোটা গলায়। এই হচ্ছে রোস্টেড পাঁপড়, আর ওনার ব্ল্যাক কফি, আর আমার হচ্ছে গ্রিন টি। নাও, আমি আজকে পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশনে কাপ নিয়ে বসেছি। হ্যাঁ, তোমার কাপে সাদা আর আমার কাপে কালো। তোমার ভালো লাগে রোস্টেড পাঁপড়? আমার তেলে ভাজা পাঁপড়ের থেকে আমার এই শাঁকা রোস্টেড পাঁপড় অনেক ভালো লাগে, আমার ওটাই ভালো লাগে। আর এর মধ্যে একটু চাটের মতন করলে না, সেদিন দেখছিলাম ইয়েতে, পাঁপড়ের মধ্যে তোমার ওই একটু ওই শসা, পেঁয়াজ, টমেটো আর পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে একটু চাট মশলা দিয়ে উপরে দিলে দারুণ লাগে। ওটাই দেখছিলাম ও সেদিন। কোথায় দেখছিল? সংকল্প খেতে গেলাম না, তাই ওখানে মেনুতে ছিল। তাই হেভি লাগে ওই চাট মশলা, চাট, পাঁপড় স্যালাড, পাঁপড় স্যালাড। রাত্রি 9:30 মোটামুটি বসে গল্প করে দুজনের পেছনে লেগে অনেকদিন পর আমরা একটা বেশ ভালো সন্ধে কাটালাম ঘরে বসে, না? শরীর খারাপ, এদিকে সন্ধে কাটালাম। এই বললাম কিছুতেই শুনো নাকি, ওই জায়গা একটু রেস্ট না, আমি শুয়ে থাকতে পারি না, আমার ঘাড় পিঠ ব্যথা করে। যাই হোক, এখন যাচ্ছি, ওর স্কুটিটাও নেব, আর হচ্ছে একটু ইয়েতে যাবো, সুপার মার্কেটে যাবো। তো এই গ্যারেজটাতে দিয়েছো না? একখানা বাঙালি লোক পেয়েছি আমরা, বাঙালি মানুষে এখানে একখানি বাঙালি দাদা পেয়েছি আমরা। কি করবো বলো এবার? কালকে একটা ব্যাটারি পাল্টানো, বাবা বাঙালি কথা শুনেও ভালো লাগছে। ব্যাটারি খারাপ হয়ে গেছে, কি অবস্থা। দাদার বাড়ি কোথায়? সিঙ্গুর। এখানে কোথায় থাকো? আচ্ছা, 17-18 বছর হবে না, বুঝতে পারো, বলতে পারো, এটাই তো বিশাল ব্যাপার। 17-18 বছর কম দিন নাকি? ছোট থেকে নাকি? ছোটবেলা থেকে। বাবা, একটা বাঙালির দেখা পেলাম। শৈবাল তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ গল্প করলো দাদার সাথে। বাইরে এসে, মানে নিজেরা তো বলি ঠিক আছে, বাট বাইরে এসে অজানা একজন লোক, সে আবার বাঙালি, তো একটু অনেক কথা জমানো, এটা ওটা সেটা বেরিয়ে এলো। বাইরে কোথায় থাকো, কতদিন ধরে আছো? দাদা 17-18 বছর ধরে। আমি ফোন নাম্বার নিয়ে রেখে দিচ্ছি দাদা। দাদা আবার আমাকে বললো
ঠিক। যে চিকেন মটন আনতে গেলে রোববার করেই যাবে, তো আমাকে একটা ফোন করে দেবে, চলে আসবে, একবার দেখিয়ে দেবো, তারপর অসুবিধা হবে না। ও মা, এখানকার মানুষ না ভীষণ হেল্পফুল, আমি এটা হ্যাঁ, দেখছি, বিশাল হেল্পফুল সবাই। একটু হট আর টেম্পার কিন্তু বোঝে যে নতুন এসছে, তো এদের হেল্প করি প্রত্যেকটা মানুষ। আমি ভালো, এখনো অব্দি যতজনকে মিট করেছি, একটু গোড়া হয় কিন্তু লোকজন ভালো। আমি এরকম কিছু এক্সপিরিয়েন্স করিনি, কারণ আমি বেরোই কত, ও বেরোই, ও জানে। যাই হোক, এখন আর আমাদের গাড়ির ব্যাটারিটা গেছে, তো ওটাকে আবার লাগাতে হবে, কালকে করবে বললো না। আর এখন আমরা যাচ্ছি ব্যাটারি লাইট এমনি থাকে 10-11 মাস। সুপার মার্টে। 10টা বাজে, খোলা থাকবে কিনা জানি না, বন্ধ হয়ে গেছে। অনেকক্ষণ ধরে ওকে বলেছি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। 10টা অবধি কি আর খোলা থাকে? কটা বাজে? 10টা 10:30 বাজতে যাচ্ছে, 10টাই বাজে। ব্যাস বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, কালকে এটা নিয়ে যাবো। क्राइम मास्टर गोगो आया हूँ, कुछ तो लेके जाऊंगा। হ্যাঁ, বাঁধাকপি খাবে? আমি তো সবই খাই ভাই। একটা ছোট্ট নিয়ে যাই, দেখো কুচকি কুচকি বাঁধাকপি। চাউমিন ফাউমিন বানালে দিয়ে দেবে, নুডলস চাউমিন, বাঁধাকপির তরকারি মনে পড়লো না, চাউমিনের কথা মনে পড়লো। যে যেটা ভালোবাসে। হ্যাঁ, লঙ্কাটা আমার এটা মনে হয় পকোড়া খাই, ভেতরে আলু ফুল দিয়ে নেব, খাবে? তুমি বানালে আমি খাবো। গাজর নেব। চলে এলাম বাড়ি, আর ভাত টাত সব করেই গেছিলাম, শুধু একটু ডিমের পোচ করবো। আর এই তো সব এনেছি, দেখেইছো তোমরা। বাঁধাকপিটা আমার এত মজা লেগেছে, ছোট্ট মতো একদম, আর বিট ফিট সব আছে। আর এখন সবকিছু গুছাবো, খাবো। কালকে আবার স্যাটারডে অফিস, কাল করলেই রোববার দিন ছুটি। রোববার দিনটার জন্য ওয়েট করে থাকি পুরো দুজনেই। তার সাথে সাথে চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করে দাও। যদি ভালো লাগে ছেড়ে দেওয়ার আগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কালকে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টাটা।